এখন আপনার আমি কোনো প্রয়োজন দেখতে রাজি নই। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করিয়েন না। আল্লাহ মানুষকে পশু প্রাণীর মতো মনে করেন। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগলের চেয়ে খারাপ মানুষ। এটা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। সাধারণত রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে যখন আসি তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দেব না। কিভাবে, কেন? বৃহত্তর রংপুর, দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে। একটা হলো বোনকে জমি দেয় না, একটা হলো যৌতুক নেয়। তো না, ওভাবে সাড়া দিতে হবে না। যৌতুক হারাম, এটা বহুবার বলা হয়েছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা, শ্বশুরের একটা টাকা নিয়েছো কেন? ভিক্ষা করে খাও। তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার বাপের শরম হয় না? বাপ বেটা ভিক্ষা করে খাও। ওই যে ট্রেন স্টেশনে যাও, রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষা চায় বা অপরিচিত জায়গায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা। মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা, খাটখাটলা, চৌকি বক্স যা নিয়েছ তা ফেরত দিবা। কাপুরুষের সন্তান, কাপুরুষ, টাকা নিবা কেন? শ্বশুরের ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাওয়া কেন? চকলেটের ব্যবসা করে খাওয়া, কলার ব্যবসা করে খাওয়া। তোমার শরম হয় না কেন? তোমার বাপের শরম হয় না কেন? তোমার বাপের লজ্জা হয় না কেন? তোমার বাপের ইতস্তবোধ হয় না কেন? তোমার বাপের বোধোদয় নেই? তোমার বাপের লজ্জাবোধ নেই? তোমার বাপের ইতস্তবোধ নেই? একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে? কেন নিবে? তুমি বা কেন নিবা? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি। তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে, এইটা যদি প্রমাণ করা না যায় তাহলে 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না। এটা কি? তোমার বাপ কি দেখাতে চায়? কি দেখাতে চাই? আমি তোমাকে বলেছি তোমার আব্বাকে গিয়ে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। ফুফুকে ডেকে সব জমি জায়গা বুঝিয়ে দেন। আমার ফুফু আমার দাদার মেয়ে, আপনি আমার দাদার ছেলে, আর আমার ফুফু আমার দাদার মেয়ে। সন্দেহ আছে কি আপনার আব্বা? যদি আমার ফুফু আপনার সন্দেহ না থাকে যে কার বা ঘরের মেয়ে নাকি, সন্দেহ যদি না থাকে, নিশ্চিত যদি মনে করেন এটা আমার বোন, তাহলে সন্দেহ হতে হতে জমি ফেরত দেবেন। অন্য ডিস্ট্রিক্টের মানুষ নেয় যৌতুক, জমি বোনকে দেয় না, তবে তুলনামূলক বৃহত্তর রংপুরে বেশি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে অবগত যেটুকু হয়েছে তাতে এই খুব ঘৃণিত কথা, মনে রাখবেন, এমনটা হয় না যেন। বলছিলাম সালাত 3 ভাগে বিভক্ত, তার একটা অজু